তুই তো কৃষ্ণ ভক্তি নিয়েই জন্মেছিস রে বাবা, আমি তোকে নতুন করে আর কি কৃষ্ণ ভক্তি শেখাবো রে বল। যা বাবা যা, গঙ্গা থেকে স্নান করে আয়, আমি আজই তোকে দীক্ষা দান করব। এই বলে হৃদয় চৈতন্য প্রভু তিনি তার কমল করখানি দুঃখীর মাথায় যেমন স্পর্শ করলেন, গুরুদেবের কোমল স্পর্শে দুঃখীর মাথার সেই তীব্র ঘা বিলীন হয়ে গেল। দুঃখী গঙ্গা থেকে স্নান করে এলেন। হৃদয় চৈতন্য প্রভু আজকে দুঃখীকে তার বাম দিকে বসিয়ে কৃষ্ণ ভজনের দীক্ষা দান করলেন। হরিব। দুঃখীর কর্ণে কৃষ্ণ নাম দিলেন, নাম দিয়ে বলেন, দুঃখী রে, এতদিন তুই দুঃখী ছিলি, আজ আমি তোর কর্ণে দিলাম কৃষ্ণ নাম, আজ থেকে তুই হয়ে গেলি কৃষ্ণের দাস, তাই আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। যা বাবা যা, এখানে আর তোর কোনো কাজ নাই, তুই বৃন্দাবনে চলে যা। আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণ আশ্রয় করে তার কাছ থেকে কৃষ্ণ সেবাটা শিখে নে, হরিব, চেয়ে নে। এই দুঃখী গুরুদেবকে প্রণাম করে চলেছেন এবার বৃন্দাবনের পথে। চলুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরাও দুঃখীর সঙ্গে যাব বৃন্দাবনের পথে। একবার চলে রে আমার মন, দেহ নিয়ে নয়, কারণ দেহ নিয়ে যেতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ভক্ত চতুর একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। আর তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে যাওয়ার একমাত্র উপায় হলো আমাদের মন নিয়ে যায় মধুময় ধাম বৃন্দাবন। তা মন যদি চলে যায় বৃন্দাবনে, বৃন্দাবন কোথায় গো? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন আমাদের মনটাকে আমরা বলি, মন একবার চলে রে আমার মন, আমার মন সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আমার সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় আছে শ্যাম, যেথায় আছে শ্যাম, যেথায় আছে শ্যাম, আছে শ্যাম, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আরে গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথা যাবি প্রাণে জুড়াবি আমার রাধা শ্যাম দেখতে পাবে। রাধা শ্যাম দেখতে পাবে। দেখবি কদম তলা, দেখবি কদম তলা, দেখবি কদম তলা, কদম তলায় দাঁড়িয়ে আছে আমার মদন। কদম তলায় দাঁড়িয়ে আছে মদন। সেই যমুনা পুলিনে যেথায়
শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন। যমুনা বলে রে যেথা শ্রীরাম বৃন্দাবন। ওরে মো, ওরে মন, ওরে মন। চলে রে আমার মন, একবারে চলে রে আমার মন। সেই মধুর বৃন্দাবন, সেই মধুর বৃন্দাবন। একবারে চলে রে আমার মন, একবারে চলে রে আমার মন। সেই মধুর বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী পাদ কি, শ্রীজীব গোস্বামী পাদ কি, শ্রীজীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি? এত সকাল সকাল ভোর ভোর এখনো সূর্য ওঠেনি, আমার আশ্রমে আমার জয় দিতে দিতে প্রবেশ করলে তুমি কে? আগে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললে? আরে দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ গো বাবা, কৃষ্ণের দাস আবার কখনো দুঃখী হয় নাকি গো? আগে না না, আসলে কি হয়েছে জানেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল দুঃখী, কিন্তু আমার দীক্ষার পরে আমার গুরুদেব আমার নাম দিয়েছেন কৃষ্ণদাস। তাই কেউ যদি আমাকে নাম জিজ্ঞেস করে আমি দুটো মিলিয়ে বলে দিই দুঃখী কৃষ্ণদাস। বলে ও হ্যাঁ বাবা কৃষ্ণদাস, তোমার গুরুদেবের নাম কি? আগে আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। এই কে আছিস? এই দুঃখীকে বসতে দে, ওকে খেতে দে, যত্ন কর, খাতির কর, আদর কর। কৃষ্ণদাস বলছে সে কি গোস্বামীপাদ, আপনি আমার গুরুদেবের নাম শোনার সাথে সাথে এমন হন্তদন্ত হয়ে আমায় খাতির যত্ন করছেন কেন? করবো না? তুমি কার শিষ্য জানো? তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর আগে নাম ছিল হৃদয় আনন্দ প্রভু, কিন্তু পরে হৃদয় চৈতন্য কেন হয়েছিল তুমি জানো কি? আগে না, আমি তো জানি না। তাহলে শুনে নাও আমার কাছে। তোমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন তিনি ছিলেন ব্রজের সুবল সখা, কলিতে গৌরীদাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন নিতাই গৌরের বন্ধু। সেই গৌরীদাস পণ্ডিতের প্রিয় শিষ্য ছিলেন হৃদয় আনন্দ। একদিন তোমার গুরুদেবের গুরুদেব অর্থাৎ গৌরীদাস পণ্ডিত তিনি তীর্থ ভ্রমণে যাবেন, তা হৃদয় আনন্দকে ডেকে বললেন, হৃদয় রে আমি তো তীর্থে যাচ্ছি, তা তুই একটা কাজ কর, আশ্রমের দায়িত্বটা আমি তোকে দিয়ে গেলাম, আশ্রমের দায়ভার তুই গ্রহণ কর। হরি বল। দেখিস কোনো কিছুর বিনিময়ে যেন আশ্রমের সম্মান ক্ষুণ্ণ না হয়। এই হৃদয় আনন্দের ওপরে সকল দায়ভার সঁপে দিয়ে গৌরীদাস পণ্ডিত যখন তীর্থ ভ্রমণে গেলেন, দেখতে দেখতে একটা বছর কেটে যাচ্ছে, গুরুদেব ফিরছেন না। হরি বল। এদিকে বাৎসরিক তিথি এসে উপস্থিত। হৃদয় আনন্দ চিন্তা করলেন, উৎসব যদি না করি, গুরুদেব এসে যদি দেখে যে এবারে উৎসবটা করিনি, বলবে যে হ্যাঁ রে আমি নেই বলে তারা আশ্রমে উৎসবটা করিসনি বাৎসরিক। হ্যাঁ, তাই গুরুদেবের অনুপস্থিতিতে, গুরুদেবের বিনা অনুমতিতে হৃদয় আনন্দ আশ্রমে উৎসব শুরু করে দিলেন। আর হৃদয় চৈতন্য হরি বল। কেন আর কেন কেন যতক্ষণ হবে ততক্ষণ 11:10 এতক্ষণ যাওয়া যায় নাকি? আমি তো মানুষ নাকি? 4.5 ঘন্টা কেন? না না না, আমি 11:10 তুলে দিই। জানি তো। হরে কৃষ্ণ। কোথায় ছিলাম ভুলে গেলাম। ও গৌরীদাস পণ্ডিত এদিকে কি করেছে, ওই তিথির মধ্যেই ফিরে এসেছে, আর এসে দেখছে আশ্রমে ধুমধাম করে উৎসব হচ্ছে। সে কি আমার বিনা অনুমতিতে আমার আশ্রমে উৎসব কে করেছে সব? হৃদয় আনন্দ সম্মুখে এসে বলে, গুরুদেব আপনি ছিলেন না তাই আপনার বিনা অনুমতিতে উৎসব শুরু করেছি, তবে রে আমার বিনা অনুমতিতে উৎসব, আমি তোকে মারতে মারতে মেরেই ফেলবো। এই বলে একটা লাঠি নিয়ে হৃদয় আনন্দকে যেমনই মারতে উদ্যত হয়েছে, অমনি গৌরীদাস পণ্ডিত দেখতে পেলেন হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। লাঠিটা ফেলে দিয়ে হৃদয় আনন্দকে জড়িয়ে ধরলেন গৌরীদাস পণ্ডিত। জড়িয়ে ধরে বললে, হৃদয় রে আমি নিতাই গৌরের বন্ধু হয়ে
কোনদিন তাদের দুই ভাইকে আমার হৃদয়ে স্থান দিতে পারলাম না। আর তুই আমার শিষ্য হয়ে তাদের দুই ভাইকে তোর হৃদয়ে রেখেছিস। ওরে হৃদয়, যার হৃদয়ে চৈতন্য বিরাজ করে তার নাম হৃদয় আনন্দ নয়, তার নাম হলো হৃদয় চৈতন্য। আর তুমি সেই হৃদয় চৈতন্যের শিষ্য, আমি তোমায় খাতির করব না বাবা? বসে 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 কৃষ্ণদাস, তা তুমি হঠাৎ বৃন্দাবনে কি মনে করে আমার কাছে বাবা? আগে আমার গুরুদেব আপনার কাছে আমায় পাঠিয়েছে। কেন? আপনি যদি কৃপা করে আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন। ও, তুমি কৃষ্ণ সেবা করবে? তবে শোনো না কৃষ্ণদাস, আজ থেকে তুমি ভুলে যাও তুমি জগতের কোনো মানুষ। আজ থেকে তোমার পরিচয় হলো তুমি বৃন্দাবনের একজন গোপী। আর ভজন রাজ্যে আজ থেকে তোমার নাম দিলাম কনক মঞ্জুরি। যাও তুমি কৃষ্ণ সেবা করো। গুরুদেব, কৃষ্ণের তো 64 প্রকারের সেবা, তার মধ্যে আমি কোন সেবাটা করব গুরুদেব? কোন সেবা করবে? তবে এই নাও তুমি সোনার ঝাঁটা, তোমার নিত্য কর্ম হবে সূর্যোদয়ের পূর্বেই এই ঝাঁটাটা দিয়ে নিকুঞ্জ বনে ঝাঁট দেওয়া। গুরুদেবের আদেশে সোনার ঝাঁটাটি হাতে নিয়েছে ওই দুঃখী কৃষ্ণদাস। নয়নের জলে বদন ভাসাতে ভাসাতে চলেছেন নিকুঞ্জ বনের উদ্দেশ্যে। আর যেতে যেতে নয়নের জলে বদন ভাসে কৃষ্ণদাস আমার বদন ভরে গাইছে জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু। অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ। দেখো গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। বলে হারিয়ে যায় আমার বাবাজি মশাই, আমার রামদাস বাবাজি মশাই। কি অসাধারণ পদাবলীর আখর দিয়ে গেছেন তিনি। দেখুন, আমার বৈষ্ণব জগৎ ধন্য, এরকম একজন বৈষ্ণবকে আমরা পেয়েছিলাম আমাদের মাঝে। আহা গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার আত্মায় ব্রহ্ম শ্রী নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। শিবায় ব্রহ্ম নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার আত্মায় ব্রহ্ম শ্রী নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার আত্মায় ব্রহ্ম নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার হিয়া অজ্ঞান আবার তিমির বড় জ্ঞান। হিয়া গুরু আমার সুচন্দ কিরণে করুণা। গুরু সুচন্দ্র কিরণে করুণা। আমার সুচন্দ কিরণে করুণা। আমার সুচন্দ্র কিরণে করুণা। আমার এই অজ্ঞানাধা দূর করিলে আমার অজ্ঞান ধর
করিলে গুরুদেব জ্ঞানের আলো জ্বালাইয়ে অজ্ঞানতা দূর করিলে গুরুদেব জ্ঞানের আলো জ্বালায় অজ্ঞানাধার দূর করিলে। তাই ইহলোচন আনন্দ ধাম ধ্বনি জয় ধ্বনি হরি বল। আনন্দ ধার যাচ্ছি তো মোহন পতিত হেরি জপহু আছি তোমার পতিত হেরি জপ আমায় যাচ্ছি দেওয়াল হরিণ না আমায় যাচ্ছি দেয়াল হরিনা আমায় সেধে যেছে হরি নাম দিলে আমায় সেধেছে হরি নাম দিলে গুরুদেব সেধে যেছে হরি নাম দিলে আমায় সেধেছে হরি নাম দিলে বলি অধম জানিয়া মোরে সেধে যেছে হরি নাম দিলে ভয়তম জানিয়া মরে সেধেছে হরি নাম দিলে তাই যাচ্ছি দেওয়াল হরি নাম আমায় যাচ্ছি দেয়াল হরিনা যাচ্ছি দেওয়াল হরি নাম আমার যাচ্ছি দেয়াল হরিনা ওগো যাচ্ছি তো মোহন পতিত হেরি জপহু আজাছি তোমার পতিত গিরি জপ আমায় যাচ্ছি দেওয়াল হরি নাম। আবার কি বললো জানো গুরুদেব ওই মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন আমার মধুর শ্রী বৃন্দাবন যুগল ভাজন গুরুদেব মোহে করল উপদেশ আমায় যুগল ভজনের অধিকার দিলে আমায় যুগল ভজনে অধিকার দিলে বলি যুগল ভজনের অধিকার দিলে যুগল ভজনের অধিকার দিলে আমার দয়াল গুরু কৃপা করে যুগল ভজনের অধিকার দিলে আমার দয়াল গুরু কৃপা করে যুগল ভজনের অধিকার দিলে এই বলতে বলতে দুঃখী নিকুঞ্জ বনে এসে উপস্থিত আর এসে সোনার ঝাঁটাটাকে হাতে নিয়ে বলছে সোনার ঝাঁটারে আমি বহু জন্মের ভাগ্যবান আমি আজ কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি কিন্তু ওরে ঝাঁটারে আমি কৃষ্ণ সেবার কিবা জানি তাই তুই যেন নিজ গুণে কৃপা করে কৃষ্ণ সেবায় লাগিস এই বলে সোনার ঝাঁটাটা হাতে নিয়ে দুঃখী আমার সেই নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে ওই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি বল। এই জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় শ্যাম সুন্দর মদন মোহ শ্যাম সুন্দর মদন মোহ জয় শ্যাম সুন্দর মদন মোহ জয় শ্যাম সুন্দর মদন মোহ ওই কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম
করছো, ওটা কি? ওই যে কৃষ্ণদাস দেখলেন নিকুঞ্জবনে ধুলার ওপরে একটা সোনার নুপুর পড়ে রয়েছে। আবার সেই নুপুরে হিরে মানিক চুনি পান্না দিয়ে খচিত করা, ঝলমল ঝলমল করছে। আহা আহা গো, কার চরণের নুপুর খুলে পড়ে গেছে গো। একটা কাজ করি, নুপুরটা কুড়িয়ে কাছে রেখে দিই, আশ্রমে ফিরে গিয়ে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে কৃষ্ণদাস যেমন নুপুরটা কুড়বেন বলে নুপুরটার কাছে গিয়ে নুপুরটাকে স্পর্শ করেছে, চমকে উঠলেন কৃষ্ণদাস, সমগ্র অঙ্গে যেন বিদ্যুৎ খেলা করে গেল। নুপুরটাকে স্পর্শ করা মাত্র কৃষ্ণদাসের সর্ব অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন, এই নুপুর তো যার তার নুপুর নয়। তাই কৃষ্ণদাস নুপুরটা কুড়িয়ে নিয়ে আঁচলের খুঁটে বেঁধে ওই খুঁটটা বক্ষের বসনের নিচে ভালো করে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রেখে আবার ওই ঝাঁটাটা হাতে নিয়ে ঝাঁট দিচ্ছেন, বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী কুলধ্বনি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম। এদিকে রাধারানী কি করেছে, গোবিন্দের সঙ্গে সারা নিশি ধরে নিকুঞ্জবনে রাসলীলায় নেচে গিয়ে প্রভাত হবার একটু আগে যখন ঘরে ফিরেছে, ঘরে ফিরে তার বেশভূষা পরিত্যাগ করতে গিয়ে দেখে তার বাম চরণটিতে নুপুর নাই। ললিতা রে ললিতা রে ললিতা ললিতা ললিতা, কি হলে না রাধারানী, ডাকছিস কেন? এই চেয়ে দেখ না ললিতা, আমার বাম চরণের নুপুরটা যেন কোথায় পড়ে গেছে। রাধে, এই নাকি তুই রাজার মেয়ে, একটা নুপুর সামলে রাখতে পারিস না? কি করবো দেখ না রে, কোথায় যে পড়লো। আমার মনে হয় হয় নিকুঞ্জবনে, নইলে ব্রজের পথে কোথাও পড়ে গেছে। ললিতা দেখ না, একবার যা না রে, একবার যা না, দেখে আয় না, খুঁজে নিয়ে আয় না নুপুরটা। ললিতা বলছে, রাধা তোর মাথা টাথা ঠিক আছে তো নাকি? এই তুই আমায় নুপুর কুড়িয়ে আনতে যেতে বলছিস, নুপুর খুঁজতে যেতে বলছিস? আরে আমি যদি এখন ব্রজের পথে যাই, ব্রজবাসীরা আমায় দেখে তো চিনে ফেলবে। বলে আহা হা ললিতা, বোকার মতো কথা বলছিস কেন? তুই ললিতা হয়ে কেন যাবি? তুই তো যাবি ব্রজের একটা সামান্য রমণী হয়ে। গরিব না, তোকে নিয়ে আর পারি না রে বাবু। এই মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধান করে দিতে হবে আমাদের। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে যাই দেখি নুপুরটা পাই কিনা। এই বলে রাধা রানীর আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিলা ধাইয়া, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া, আইলেন নিকুঞ্জের বনে, অঙ্গ আইলেন নিকুঞ্জের বনে। আর এসে দেখছে তখনও সে এক বাবাজি হাতে ঝাঁটা নিয়ে নিকুঞ্জবনে ঝাড় দিচ্ছে, আর বদন ভরে বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, চমকে উঠেছে কৃষ্ণদাস। আহা, কি সুন্দর মিষ্টি কণ্ঠ গো, কে ডাকে আমায়? কৃষ্ণদাস বদন ফিরিয়ে দেখছে অপরূপ রূপের রূপবতী এক রমণী দাঁড়িয়ে আছে তার পেছনে। কে মা তুমি? থাকে আমি ব্রজের একটা সামান্য রমণী। তুমি আমায় ডাকছো কেন মা? বলে বলছি, তুমি কতক্ষণ ধরে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছ বাবাজি? বলে কেন, আমি সেই ভোরবেলা থেকে, সূর্য উদয়ের পূর্ব থেকে। হ্যাঁ গো বাবাজি, এই নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে তুমি একটা চরণের নুপুর কুড়িয়ে পেয়েছো, সোনার নুপুর। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন, মিথ্যা কথাটা কি করে বলি। বলে হ্যাঁ মা, নুপুর তো আমি একটা কুড়িয়ে পেয়েছি। বাবাজি, বাবাজি, ওই নুপুরটা না আমার, তুমি আমায় দিয়ে দাও। মাগো, কত দূর দূরান্ত থেকে আমরা বৃন্দাবনে আসি ভজন করবার জন্য, আর তোমরা ব্রজবাসী হয়ে মিথ্যা বলছো মা।
মিথ্যা বলেছি? হ্যাঁ বলেছই তো, তুমি বললে নুপুরটা তোমার, তা আমি তো ঠিকই বলেছি। দেখো আবার তুমি মিথ্যা কথা বলছো মা। মা এই নুপুর যদি তোমার হবে তাহলে তোমার দুই পায়ে কেন নুপুর পরা আছে? চমকে উঠলে ললিতা, সর্বনাশ, এ বাবাজি তো বড্ড চতুর, আমি তো ধরা পড়ে গেলাম বাবাজির কাছে। ধরা পড়ে গিয়ে ললিতা বলছে, হ্যাঁ বাবাজি আমার বলাটা একটু ভুল হয়েছে গো, আসলে কি জানো তো নুপুরটা আমার নয়, নুপুরটা আমার এক সখীর। বলে ও, এখন ধরা পড়ে গিয়ে তুমি সখীর সাফাই গাইছো? তা ঠিক আছে, নুপুর যদি তোমার সখীর হয় তাহলে তোমার যে সখীর নুপুর তাকে সঙ্গে করে নিয়ে এসো, নইলে নুপুর আমি দেব না। হরি বল। তোমার যে সখীর নুপুর তাকে সঙ্গে করে নিয়ে এসো, নাইলে নুপুর আমি দেব না। হরি বল। ললিতা মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, বাবাজি বলে কি, যার নুপুর সে যে অন্য কেউ নয়, সে যে রাজেশ্বরী, রাজনন্দিনী, বৃষভানু নন্দিনী, আমার কৃষ্ণবক্ষ বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর নুপুর। তাকে আমি কি করে সঙ্গে করে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে বাবাজি যখন দেবেই না, গিয়ে বলে দেখি রাধারানীকে। এই ললিতা চলে গেলেন। রাধে, ও রাধে, ললিতা তুই এসেছিস? আমার নুপুরটা কই? দাঁড়া দাঁড়া দাঁড়া, নুপুরের সন্ধান পেয়েছে কিন্তু আনতে পারি নাই। বলে কেন? না আসলে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছিল এক বাবাজি, সেই বাবাজি ঝাড় দিতে দিতে ওই নুপুরটা কুড়িয়ে পেয়েছে। তা আমি গিয়ে বললাম, বাবাজি নুপুরটা আমার, তুমি আমায় দিয়ে দাও। তখন বাবাজি বলে যে, মা নুপুর যদি তোমার হবে তোমার দুই পায়ে কেন নুপুর পরে? আমি ধরা পড়ে গিয়ে বললাম আসলে নুপুরটা আমার এক সখীর। তখন বাবাজি পরিষ্কার বলে দিলেন যে যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে এসো, নইলে দেব না। কি সাংঘাতিক ব্যাপার দেখেছিস? ও রাধে, তাহলে একটা কাজ কর, তুই আমার সঙ্গে চল, গিয়ে চল আমরা নুপুরটা নিয়ে আসি। রাধারানী বলছে, তুই বলছিস কি ললিতা? তোর মাথা টাথা ঠিক আছে তো? আমি যাব এখন নুপুর আনতে, আমি যদি এখন পথে বেরোই ব্রজবাসীরা আমায় দেখে চিনে ফেলবে না। আহা রাধে, তুইও তো বোকার মতো কথা বলছিস। তুই রাধা হয়ে কেন যাবি? তুই তো যাবি ব্রজের একটা সামান্য নারী হয়ে। যাবো তাহলে? হ্যাঁ, না গেলে তো বাবাজি তোকে নুপুর দেবে না। তাহলে ঠিক আছে চল, আর কি করা যাবে? এই বলে ললিতা রে সঙ্গে করি, ওই দেখো চলিলে রাধারানী। ললিতার সঙ্গে করে চলিলে রাধারানী, ললিতার সঙ্গে করে চলিলে রাধারানী। আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। আর এসে দেখছে বাবাজি তখনও কিনা ওই ঝাঁটা হাতে নিয়ে ওই ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় শ্যাম সুন্দর মদন মোহন, সুন্দর মদন মোহন, কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, চমকে উঠেছে কৃষ্ণদাস। আহা, এ তো আরো মিষ্টি নারী কণ্ঠ গো, এত মিষ্টি নারী কণ্ঠ তো জীবনে কোনোদিন শুনি নাই। আবার মনে মনে ভাবছি আমি দিনহীন ভিখারি বাবাজি মানুষ, ছেলেবেলায় সংসার ছেড়েছি, কটা নারীর কণ্ঠস্বরী বা জীবনে শুনেছি। দেখি তো তুমি কে? এই বলে বদন ফিরিয়ে যেমনই চেয়েছে দেখছে অপরূপ রূপের রূপবতী। সমস্ত নিকুঞ্জ বন যেন তার রূপে একেবারে আলোকিত হয়ে গেছে। পাশে আগের রমণীটিও আছে। কৃষ্ণদাস এক দৃষ্টে চেয়ে আছে রাধারানীর বদন পানে, আহা, নয়ন ফেরাতে পারছে না। ললিতা বলছে, কি বাবাজি বিশ্বাস হলো তো এবার? তোমায় বলেছিলাম না যে নুপুরটা আমার এক সখীর? এই দেখো যার নুপুর তাকে সঙ্গে করে এনেছি। আর তুমি বিশ্বাস করো? ওই চেয়ে দেখো, ওই দেখো, প্রমাণ চাও? ওই দেখো আমার সখীর ডান পায়ে নুপুর আছে, বা পায়ে ওই দেখো খালি নুপুর নাই।
তুমি একটা কাজ করো, তোমার হাতের নুপুরটা আর ওই আমার সখীর পায়ের নুপুরটা তুমি একটু মিলিয়ে দেখে নাও, দুটো নুপুর একরকম কিনা, তবেই তো প্রমাণ হয়ে যাবে। কৃষ্ণদাস আঁচলের খুঁট থেকে ওই নুপুরটা খুলেছে, আহা, একবার হাতের নুপুরের পানে আর একবার রাধারানী চরণের নুপুরের পানে চেয়ে চেয়ে দেখছে যে এই নুপুরটাও দেখছে যেমন, ওই নুপুরটাও দেখছে তেমন। ললিতা হাসতে হাসতে বললে, কি বাবাজি, কি বাবাজি বিশ্বাস হলো তো, আমি তোমায় মিথ্যা বলিনি? বলে দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, এখনো কিন্তু প্রমাণ হয়নি নুপুরটা তোমার সখী। সে কি, কেন, আবার কি প্রমাণ? বলে দেখো মা, এমনও তো হতে পারে যে যার নুপুর হারিয়েছে তারই একটা নুপুর তোমার সখী চুরি করে তার পায়ে পড়ে এসেছে। তাহলে আর কি প্রমাণ দেব? বলে প্রমাণ একটা আছে, একটা প্রমাণ আছে। কি না, ভোরবেলা থেকে আমি গোটা নিকুঞ্জ বন ঝাড় দিয়ে ফেলেছি, শুধু একটা জায়গা বাকি রেখেছি মাগো। কোন জায়গাটা? মানে যেখানে এই নুপুরটা আমি কুড়িয়ে পেয়েছি। বলে কেন? না, যেখানে নুপুরটা কুড়িয়ে পেয়েছি না, সেখানে যার চরণের নুপুর তার চরণের চিহ্নটা পড়ে আছে। তুমি একটা কাজ করো, তোমার সখীকে বলো দেখি তার বাম চরণটা আমার দিকে তুলে ধরতে। যদি ওই চরণ চিহ্নের সঙ্গে তোমার সখীর চরণের তলার চিহ্নগুলো মিলে যায়, আমি কথা দিলাম আমি নুপুরটা তোমার সখীকে দিয়ে দেবো। রাধারানী ললিতার পানে চেয়ে বলছে, ললিতা বলে কি বাবাজি? ললিতা বলছে, আর কি করা যাবে বল, নুপুর যদি নিতে হয় চরণের তলাটা তো দেখাতে হবে, দে দে, দেখিয়ে দে, দেখিয়ে দে। রাধারানী বলছে, বলছিস তাহলে দেখাবো? বলে হ্যাঁ রে বাবা দেখা। এই বলে রাধারানী যেমনই তার বাম চরণখানি তুলে ধরেছে, কৃষ্ণদাস একবার চরণ তলে আর একবার ওই ধুলিতে পড়ে থাকা চরণ চিহ্ন পানে চেয়ে চেয়ে দেখছে, যেখানে যে চিহ্ন সেখানে সেই চিহ্ন, আর সমস্ত চিহ্নগুলো যখন একে একে মিলে গেল, তখন ওই বাবাজি কৃষ্ণদাস তিনি নয়নের জলে বদন ভাসি রাধারানীর সম্মুখে হাঁটু গেড়ে করজোড়ে বলছে, ওগো রাধে গো, আর তুমি আমার সম্মুখে লুকিয়ে থাকতে পারবে না, আমি তোমায় চিনতে পেরেছি, এলেই যদি কৃপা করে আমার সম্মুখে, তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও ওগো রাধে গো, দেখাও তোমার স্বরূপ, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও ওগো রাধে গো, দেখাও তোমার স্বরূপ, দেখাও নয়ন ভরে একবার দেখে নি গো, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও কিবা নয়ন ভরে রূপ দেখে নি গো, দেখাও তোমার স্বরূপ, দেখাও একবার নয়ন ভরে দেখে নি গো, দেখাও তোমার স্বরূপ, তুমি বিশ্বাস করো আমি কোন রাধা টাধা নই, রাধা নই, তুমি আর মিথ্যা বলো না, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, আমি জানি তোমার চরণ তলে কোথায় কোন চিহ্ন আছে, আমি জানি তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। ললিতা বলে, রাধে ও যে সে বাবাজি নয়,
হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামী পাদের শিক্ষা শিষ্য। তোকে ঠকানো অত সোজা নয়, আর কিছু করার নেই, তুই ধরা পড়ে গেছিস, দেখিয়ে দে তোর স্বরূপটা। রাধারানী রেগে গিয়ে বলে, চুপ কর তুই, তখন থেকে কেবলমাত্র বাবাজির পক্ষে কথা বলে যাচ্ছিস। তুই আমায় আসতে বললি, আমি এলাম, চরণের তলাটা দেখাতে বললি, দেখালাম। ওরে ললিতা, যে স্বরূপ আমার গোবিন্দ বিনা জগতে আর কেউ দেখে না, সেই স্বরূপটা আমি বাবাজিকে কি করে দেখাবো বল? ললিতা বলে, রাধে কিছু মনে করিস না, রাগ করিস না, একটা কথা বলি। বল, কি কথা? আজ আনুমানিক প্রায় 4500 বছর ধরে বৃন্দাবনের নিকুঞ্জ বনে গোবিন্দের সঙ্গে রাসলীলায় নৃত্য করছিস, কোনদিন তোর চরণের নুপুর খুলে পড়লো না, আজকেই তোর চরণের নুপুরটা কেন খুলে পড়লো? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? আমি কিচ্ছু জানি না? রাধারানী বলছে, কি জানিস তুই? আবার আমার মুখে শুন, তাহলে বলি শোন। কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি, কৃষ্ণ কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি, বলে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তোর চরণের নুপুর খসে পড়েছে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে চরণের নুপুর ওই নুপুর খসে পড়েছে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তোর চরণের নুপুর খসে পড়েছে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে চরণের নুপুর খসে পড়েছে, দাসকে কৃপা করবি বলে। ঠিকই বলেছিস রে ললিতা, আমি কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে কৃপা না করে থাকতে পারি? যে কৃষ্ণ দাস আমার গোবিন্দ সেবার জন্য গঙ্গা থেকে জল বইতে বইতে মাথায় তীব্র ঘা বাঁধিয়ে ফেলে, পাছে গুরুদেব জানতে পারে সেই ভয়ে মাথায় পাগড়ি বাঁধে। কারণ কৃষ্ণ সেবায় যদি বঞ্চিত হয়, সেই কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি রে? কৃষ্ণ দাস, তুমি আমার স্বরূপ দেখতে চাও? তবে যে নয়নে তুমি জগৎকে দেখছো, এই নয়ন দিয়ে তো আমার স্বরূপটা দেখা যায় না কৃষ্ণ দাস। নয়নটাকে যে শুদ্ধ করতে হবে,
তাই তুমি একটা কাজ করো, নয়নটাকে মুদিত করে পুনরায় নয়ন মেলে আমার পানে চাও, তবেই তুমি আমার রূপটা দেখতে পাবে। কৃষ্ণদাস যেমনই নয়ন মুদিত করে পুনরায় নয়ন মেলে রাধারানীর পানে চেয়েছে, অমনি দেখলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ভানুসুতাং দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে, ত্বং নমামি হরিপ্রিয়ে, ত্বং নমামি হরিপ্রিয়ে। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, কেমন দেখছো আমায়? কৃষ্ণদাস, শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো। আমায় যে রূপে দেখছো, আমার সেই রূপের বর্ণনাটা দিয়ে একটা গান শোনাবে আমায় কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলছে, রাধারানী গো, আমি তোমার রূপের বর্ণনা এক মুখে আর কিবা দিব, তবু যদি শুনতে চাইলে রাধে গো, তাহলে বলি তোমায়, তুমি শোনো। তোমায় দেখতে কেমন লাগছে জানো? রায় কনক মুকুর কাতে, কনক মুকুর কাতে, হৃদয় গৌর হরিব, কনক মুকুর কাতে, কনক মুকুর কাতে। আহা কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর। কনক মানে কি মায়েরা? কনক মানে কি গো? হ্যাঁ, সোনা। মুকুর মানে আয়না। আমার রাধারানীর মুখমণ্ডলটা কেমন? কৃষ্ণদাস বলছে, আমার রাধারানীর মুখমণ্ডল তো নয়, যেন সোনার আয়না। আহা, আবার বলছে, না না না, আমি ভুল বলে ফেললাম, আমি কনক মুকুর কিসে বাগনে, কনক মুকুর কিসে বাগনে, আমার রায় মুখলা বন্য আগে, কনক মুকুর কিসে বাগনে, আমার রাই মুখলা বন্য আগে, কনক মুকুর কিসে বাগনে, কনক মুকুর কাতে, কনক মুকুর কাতে। আমার শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাস তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু, যেন সাজায়ে কতেক ভাতি গো, সাজায়ে কতেক ভাতি, যেন সঙ্গিনী গণে সাজায়েছে গো, সঙ্গিনী গণে সাজায়েছে গো, গিনি গদে সাজায়েছে গো, ওই না শ্যাম মন মোহিনীর বেশে সঙ্গিনী গণে সাজায়েছে গো, ওগো শ্যাম মন মোহিনীর বেশে সঙ্গিনী গণে সাজায়েছে গো, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, জল দে দামিনী সাজে, জলদি দামিনী সাজে, যেন মেঘেতে বিদ্যুতে জোড়া জড়ি রে, মেঘেতে বিদ্যুতে জোড়া জড়ি রে, আজ বৃন্দাবনের একই শোভা, মেঘেতে বিদ্যুতে জোড়া জড়ি রে, আজ বৃন্দাবনে একই শোভা, মেঘেতে বিদ্যুতে জড়া জড়ি আর রে, চাচর কেশে বিচিত্র সেবেনি, সচর কেশের বিচিত্র সেবে, আহা তুলিছে হিয়ার মাঝে গো, তুলিছে যে আদমাদে, রাধার বেনি নয় যেন ফণি দুলিছে, নয় যেন ফণি দুলিছে, নয় যেন ফলে দুলেছে, ওই না স্বর্ণ সুমেরু শিখরে, বেনি নয় যেন ফণি দুলিছে, রাধার স্বর্ণ সুমেরু শিখরে, নয় যেন ফণি দুলিছে,
তাই চাচর কেশে বিচিত্র সেবে চাচর কেশে বিচিত্র সেবে তুলিছে হিয়ার মাঝে গো তুলিছে আরো মাঝে আবার শিখাই সিঁদুর নয়নে কাজর শিখায় সিঁদুর নয়নে কাজর শিখায় সিঁদুর নয়নে কাজর শিখায় সিঁদুর নয়নে কাজর হে চন্দনের লেখা তাহে চন্দনের লেখা যেন নব জল ধরে অরুণের করে নব জল ধরে অরুণের করে নবীন চাঁদের দেখা গো নবীন চাঁদের রেখা কি অপূর্ব বর্ণনা করেছে দেখেছেন বলছে সিথায় সিঁদুর নয়নে কাজর তাহে চন্দনেরও লেখা দেখে কি মনে হচ্ছে যেন নব জলধর অরুণেরও করে নবীন চাঁদেরও দেখা নব জলধর মানে নতুন মেঘ অরুণ মানে সূর্য আর চাঁদ মানে নবীন চাঁদ মানে নতুন চাঁদ অর্থাৎ একসঙ্গে রাধারানীর ললাটে যেন চাঁদ সূর্য আর মেঘ উদয় হয়ে গেছে হরিবল অর্থাৎ রাধারানীর এই যে কপালের কাছ দিয়ে যে ওই যে চুলগুলো কালো চুল হরিবল আবার চোখের যে কাজল সেই কাজলের রং এগুলো দেখে মনে হচ্ছে যেন নতুন মেঘ আর তাহে আবার সিঁদুরের ফোঁটাকে দেখে মনে হয় অস্তাচলগামী সূর্য আর চন্দনের ফোঁটাগুলো হলো চাঁদের মতো তাই একসঙ্গে যেন রাধারানীর হৃদয় এই ললাট আকাশে চাঁদ সূর্য আর মেঘ উদয় হয়ে গেছে হরি বল এই যেমনই এত সুন্দর বর্ণনাটা করেছেন ভগবান মনে মনে চিন্তা করছেন আহারে বৃন্দাবনে এমন কে যে আমার রাধারানীর রূপের এত সুন্দর বর্ণনা করছেন হ্যাঁ একবার দেখে আসি তো হরি বল এই বলে গোবিন্দ কি করেছে এক পায়ে দু পায়ে নিকুঞ্জ বনে এসে হাজির হয়েছে আর যেমনই গোবিন্দ নিকুঞ্জ বনে এসেছেন উনি রাধারানী তার প্রাণনাথকে দেখতে পেয়ে রসের আবেশে গমন মন্থ রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর যেন হেলি ঢুলি চলি যায় যেন হেলি ঢুলি চলি যায় দূরে চলে যায় যেন রাজে হংসী যিনি চলে রাজহংসী যিনি চলে যেন রাজে হংসী যিনি চলে রাজহংসী যিনি চলে আমার কৃষ্ণ হৃদি সাগরে মরালিনী রায় রাজে হংসী যিনি চলে কৃষ্ণ হৃদি সাগরে মরালিনী রায় রাজহংসী যিনি চলে আবার আধয় উড়নি ঈশত হাসনে আধরণী ঈশক হাসনে বঙ্কিম নয়নে চায় গো ভগবঙ্কিম নয়নে চায় রাধা বঙ্কিম নয়নে চায় বলি হরিণীর হরিণ নয়নে হরির নয়নে এ যে ব্রজবনের হরিধরার হরিণের হরিণ নয়নে রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস তুই আমার রূপের বর্ণনা দিয়ে আমার আস্তে আস্তে এই যে কথা বলছো না আমি যেটা বলবো সেটা শুনতে পাবে না আসল বিষয়টা কিন্তু হারিয়ে যাবে এতক্ষণ যে কীর্তন শুনলে সবটা মাটি হয়ে যাবে এসবগুলো ভুলতে নেই মানে মিস করতে নেই যাইনি তাই রাধারানী বলছে কৃষ্ণদাস রে তুই আমার রূপের বর্ণনা দিয়ে আমার শ্যামের মনে আনন্দ দিয়েছিস তাই আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ তখন শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দির শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দিরে কল্পতরুর মূলে কল্পতরুর এবার হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি হাসি হাসি গিয়া বৈঠল ভনে মরানো নাথের কোলে গো আমার পরাতের কোলে শ্যামের কোলে ধ্বনি বৈঠল রে আমার কোলে ধরে বৈঠল রে শ্যামের অঙ্গে অঙ্গ হেলাইয়া শ্যামের কোলে ধ্বনি বৈঠল রে আমার অঙ্গে অঙ্গ
একবার দেখো রে নয়ন ভরে অঙ্গে অঙ্গ ভেলাইয়া অঙ্গে অঙ্গ ভেলাইয়া অঙ্গে অঙ্গ ভেলাইয়া সমবাগে চলে বৈঠল রে। হরিবোল হরিবোল। যেমন শ্যামের কোলে গিয়ে আমার রাধারানী বসেছেন, অমনি শ্যামানন্দ কি করেছে, ওই নুপুরখানি, রাধারানীর নুপুরখানি রাধারানীর হাতে দিতে যাবে, ললিতা খপ করে হাতটা চেপে ধরেছে। দাঁড়া, বলে কি হলো, কি হলো, হাত চেপে ধরলে যে ললিতা? বলে ওরে পাগল, ওরে বোকা, রাধারানীর চরণে নুপুর কুড়িয়ে পেলি আর সেটা তুই হাতে হাতে দিবি, তাহলে কি করব? বলে আবার আমায় বলে দিতে হবে রে বোকা, তুই বুঝতে পারছিস না? রাধার চরণে নুপুর পরায় দে না, চরণে নুপুর পরায় দে না, রাধার চরণে নুপুর পরায় দে না, চরণে নুপুর পরায় দে না। ওরে আরে ভাগ্যে হয় কি না হয়, রাধার চরণে নুপুর পরায় দে না। আরে ভাগ্যে হয় কি না চরণে নুপুর পরায় দে না। কৃষ্ণদাস বলছে ললিতা গো, আমি জানি রাধার চরণের নুপুর কুড়াইয়ে পেয়েছি, সেটা রাধার চরণেই পড়াতে হয়, কিন্তু আমি গ্রন্থে পড়েছি আমার রাধারানীর চরণে নুপুর পড়াতে গেলে রাধারানীর চরণটা যেখানে রাখতে হয় সেটা হলো একটা সোনার বেদি। আমি দিনহীন ভিখারি বাবাজি, বলো বলো আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বললে ওরে বোকা, সব কি আর গ্রন্থে লেখা থাকে রে? তোর কাছে সোনার বেদি নেই তাতে কি হয়েছে, তোর হৃদয়টা তো আছে। তুই একটা কাজ কর না, হৃদয় মাঝে রেখে নুপুর পরায় দে না, হৃদয় মাঝে রেখে নুপুর পরায় দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায় দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায় দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর বলিয়ার ভাগ্যে হয় না হয়, এই সোনার পায়ে সোনার নুপুর ভাগ্যে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর ভাগ্যে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর ভাগ্যে হয় কি না হয়, সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায় দে না। যেমনই আমার কৃষ্ণদাস পড়াতে যাবে এমন সময় রাধারানী বলে দাঁড়াবে, কৃষ্ণদাস তুই আমার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছিস, তার প্রমাণ থাকবে না? এই বলে নুপুরটা কৃষ্ণদাসের ললাটে রাধারানী নিজের হাতে ওই নুপুর দিয়ে একটা তিলক অঙ্কন করে দিলেন। দেখবেন শ্যামানন্দ পরিবারে যারা দীক্ষা গ্রহণ করে তাদের ললাটে যে তিলকটা আঁকা থাকে অনেকটা নুপুরের মতো দেখতে, এটা রাধারানীর কৃপাধন্য তিলক। রাধারানী নিজের হাতে শ্যামানন্দের ললাটে এঁকে দিয়েছিলেন। হরিবল। এই শ্যামানন্দ এবার সেই মৃত্তিকার উপরে শয়ন করলেন, রাধারানী তার চরণখানি দিলেন, নিজের হাতে চরণে নুপুরটি পরিয়ে দিলেন। হরিবল। যেমনই পরিয়ে দিয়েছে অমনি এবার গোবিন্দ বললেন, শ্যামানন্দ আর বিলম্ব করিস না, এবার তাহলে আমাদের বিদায় দে, আমরা যাই। এই শ্যামানন্দ নয়ন মুদিত করলেন, গোবিন্দ রাধারানীকে নিয়ে ললিতাকে নিয়ে চলে গেলেন। নয়ন মেলে কাউকে দেখতে পেলেন না, ছুটতে ছুটতে ওই জীব গোস্বামী পাদের কাছে এসে বলছে, গুরুদেব গুরুদেব আজ কি হয়েছে জানেন? বলে আমি সব জানি রে, তোকে কিচ্ছু বলতে হবে না। তোকে নিকুঞ্জবনে পাঠিয়ে আমি নয়ন মুদে ধ্যানে বসেছিলাম, আমি দেখছিলাম যে তুই ঠিকঠাক কৃষ্ণ সেবা করতে পারিস কিনা। দেখলাম ধ্যানের মধ্যে যে তুই রাধারানীর চরণের নুপুর কুড়িয়ে পেলি, তারপরে ললিতা এলো, তারপরে রাধারানী এলো, রাধারানীর চরণের তলা দেখলি, তারপরে তার স্বরূপটা দেখলি, গোবিন্দ এলো, যুগল দর্শন করলি। ওরে সারা জীবন
সকল ভক্তবৃন্দের জন্য এখানে সেবার ব্যবস্থা আছে, সেবা না করে আপনারা কেউ যাবেন না, জানি তাই গৌর হরি বল। আর আপনারা যাবেন না, সেবা করে আবার এখানে বসুন, পরবর্তী কীর্তনীয় আছে, সারা রাত কীর্তন হবে, আপনারা কীর্তন শ্রবণ করুন। এরপরে রাসলীলা মহা চমক আছে, কি যেন 8টা কাচের গ্লাস না, ও 8টা কাচের গ্লাসে একেবারে আপনারা রাসলীলা দেখতে পাবেন, নৃত্য কাঁসার থালার উপরে নৃত্য দেখতে পাবেন, জয় নিতাই। তো যাই হোক, এবার ওই শ্যামানন্দ তিনি ওই জীব গোস্বামী পাদ বললেন যে তুই তো মহাভাগ্যবান, তুই তো কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মেছিস, যে আমি আর তোকে নতুন করে কি কৃষ্ণ সেবা শেখাবো। হরি বল। মিলটা করবো, আবার ভজন গাইবো কখন? আস্তে রেখে দাও। যাই হোক, এবার ধীরে ধীরে খবরটা রটে গেল সারা দেশে। ওই যে বৃন্দাবনে এক ভক্ত, তার নাম দুঃখী কৃষ্ণদাস, সে নাকি রাধারানী চরণে নুপুর কুড়িয়ে পেয়েছে। খবরটা হৃদয় চৈতন্য প্রভুর কানে এলো। হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে বৃন্দাবনে এলেন, কৃষ্ণদাসকে ডেকে বলেন, হ্যাঁ রে, তুই নাকি এগুলো বলে বেড়াচ্ছিস, তুই নাকি রাধারানী চরণে নুপুর কুড়িয়ে পেয়েছিস। আরে কি ললাটে তোর কি তিলক? আমার তিলক কই? আমার দেওয়া তিলক? কৃষ্ণদাস বললেন, গুরুদেব, এটা রাধারানী স্বয়ং নিজের হাতে আমায় এঁকে দিয়েছেন। হৃদয় চৈতন্য প্রভু বলে, তবে রে, মিথ্যা কথা বলার জায়গা বস না, মোচ তিলক। কৃষ্ণদাস বললেন, তিলক তো আমি নিজে আঁকিনি, কিন্তু রাধারানীর নিজের হাতে আঁকা তিলক আপনি মুছে দিন। আপনার দেহ তো এটা, আমি তো আপনার সাথে দিয়েছি। হৃদয় চৈতন্য প্রভু নিজের হাতে মুছতে গেছে, কিন্তু মুছতে গিয়ে বুঝতে পারছে না, তিলক যত মোছে তত উজ্জ্বল হচ্ছে। হরি বল। শেষে একটা লাঠি নিয়ে হৃদয় চৈতন্য প্রভু মারছে, কৃষ্ণদাসকে প্রহার করছে। কিন্তু মারতে মারতে যখন দেহটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে, তাতেও যখন তিলক মোছা যাচ্ছে না, জীব গোস্বামী পাদ এসে বললেন যে আপনি করছেন কি প্রভু? ওকে 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 মারবেন না, ও তো মরে যাবে। হরি বল। বলেন, না না, আপনি জানেন না আমার কথার অবাধ্য হয়েছে। সে আপনার শিষ্যকে আপনি যত খুশি মারতে পারেন, কিন্তু ওকে বাঁচিয়ে রেখে তো মারবেন। চলুন চলুন, এখন বিশ্রাম করবেন, পরে এসে আবার শাসন করবেন। এই বিশ্রাম করতে গিয়ে একটা গৃহে যেমনই শয়ন করে আছে, নয়ন মুদেছে, তন্দ্রার ঘরে দেখতে পেলেন নিতাই গৌর দুটি ভাই তার হৃদয় থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। প্রভু, তোমরা কোথায় যাচ্ছ? বলে, এতদিন তোর হৃদয়ে ছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না। কেন? না, ওই যে শুনিসনি শাস্ত্রে বলে, দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য তারে করে আত্মসম। কৃষ্ণদাস যে তার শরীরটা তোকে সঁপে দিয়েছে, অতএব ওর শরীরটা যে এখন তোর, আর যে হৃদয়ে আমরা দুই ভাই বিরাজ করছি, সেই হৃদয়ে আমরা কি সেই দেহটাকে এমনি করে মারলে, কষ্ট দিলে আমি কি থাকতে পারি? আমরা হৃদয় চৈতন্য প্রভুর জ্ঞান ফিরে গেল, চৈতন্য লাভ হলো। সে অমনি ছুটতে ছুটতে কৃষ্ণদাসকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণদাস, আমি ভুল করেছি রে বাবা, তোকে মেরেছি, সন্দেহ করেছি, লোকের কথা শুনে, আমায় তুই ক্ষমা কর। কৃষ্ণদাস বলে, গুরুদেব, এ আপনি কি বলছেন? আপনি যে আমার দয়াল গুরু, হ্যাঁ, আপনার কৃপাতেই তো আমি বৃন্দাবনে যুগল ভজনের অধিকার পেয়েছি। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, মুরল সব মনোয়াস, বলি সচরণাম বুঝে রতি নাহি হবলি, সচরণাম বুঝে রতি নাহি হবলি, অত বৈষ্ণব দাস আজি মিলন হলো রে, মিলন হলো রে, বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো রে, বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো রে। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, ভুবনে নিত্য লীলা পরম আনন্দ। মধুবনে হরি বল। জয় নিতাই, গুরু শিষ্যের মিলন হয়ে গেল। এবার দেখুন, ওই ওরা একটা ছোট্ট করে একটা ভজন গাইতে বলছে। আমি খুব ছোট্ট সময়ের মধ্যে একটুখানি গাইছি, দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। জয় নিতাই। তালেকে তাবুরে মেদো, তালেকে তাবুরে মেদো, সাসা কি তার বলে, জয় সিয়া রাম, জয় রাধে শ্যাম। সবাই মিলে করতালি। তালেকে তাবুরে মেদো, তালেকে তাবুরে মেদো, সাসা কি তার বলে, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। अब तो इस मन का मंदिर में, अब तो इस मन का मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा, मगन हुआ मन मेरा झूठा जन्म जन्म का फेरा, प्रभु का हुआ बसेरा। मन के मुरलियों, मन के मुरलियों, मन के मुरली, मन के मुरलियों
मन के मुरलियों में सुर का सिंगार बोले जय सिया राम राम। कन की तबोरे कन की तबोरे सांस की तबोरे बोले जय सिया जय राधे श्याम श्याम जय सिया जय राधे श्याम श्याम। लगन लगी लीलाधरी लगन लगी लीलाधरी जगिरे जगमग ज्योति जगिरे जगमग ज्योति राम नाम का हीरा श्याम नाम का मोती जगिरे जगमग ज्योति प्यासी दो अखियों में प्यासी दो अखियों में प्यासी दो अखियों में आप प्यासी तो आँखियों में प्यासी तुम आँखियों में आंसुओं की धार बोले जय सिया राम राम जय राधे श्याम जय सिया राम।